আচ্ছা, আজকে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি দেখো নাম থেকে বুঝতে পারছো এখানে একটা কন্ডিশন থাকবে। আগে ডেফিনেশনটা দেখা যাক, তারপর এক্সপ্লেনেশনটা দিচ্ছি। লেট A and B two events associated with a random experiment. The conditional probability of an event A on the hypothesis that another event B has occurred will be denoted by A probability of A upon B or probability of A by B, and defined by probability of A by B equal to probability of A intersection B by probability of B, where probability of B not equal to 0. এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে কি বোঝা হয়? সাপোজ দুটো ইভেন্ট আছে, A and B, টু ইভেন্টস। একটা ইভেন্ট অলরেডি হয়ে গেছে, অলরেডি ঘটে গেছে, তারপর আর একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি কত। সাপোজ এখানে প্রবাবিলিটি অফ A বাই B, এটা বলতে কি বোঝায় যে B ইভেন্টটা অলরেডি অকার্ড, দেন প্রবাবিলিটি অফ A ইভেন্টটা হওয়ার পসিবিলিটি কত বা চান্সেস কত, প্রবাবিলিটি কত। ঠিক আছে, যে ইভেন্টটা হয়ে গেছে, বি ইভেন্টটা অলরেডি হয়ে গেছে, তারপর এই ইভেন্টটা হওয়ার পসিবিলিটি, সেটাকে ডিফাইন করা হয় প্রবাবিলিটি অফ A আপন B। এইটা মানে কি? এটা মানে ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B বাই প্রবাবিলিটি অফ B। সিমিলারলি বি ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি হোয়েন A ইভেন্ট অকার্ড ইজ দ্যাট প্রবাবিলিটি অফ B বাই A। যেটা অলরেডি অকার্ড সেটা কিন্তু নিচে থাকবে। ঠিক আছে, যে এখানে A ইভেন্টটা অলরেডি হয়ে গেছে, সেটা নিচে থাকবে এবং এদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা উপরে থাকবে, হোয়ার প্রবাবিলিটি অফ A নট ইকুয়াল টু 0। কারণ নিচেটা যে 0 হয়ে যায়, প্রবাবিলিটি অফ এটা যে 0 হয়ে যায়, তখন কিন্তু সেখানে আনডিফাইন্ড হয়ে যাবে, এই প্রবাবিলিটিটা ডিফাইন করা যাবে না। এই জিনিসটাকে কি কি বলা হতে পারে? প্রবাবিলিটি অফ A বাই B, এটাকে বলা যেতে পারে প্রবাবিলিটি অফ A উইথ রেসপেক্ট টু B, এরকমও বলা যেতে পারে, বা প্রবাবিলিটি অফ A টেকিং B অ্যাজ এ স্যাম্পল স্পেস, or probability of A when B has already occurred। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই, এই ডেফিনেশনটাই তোমরা, এই স্টেটমেন্টটাই তোমরা পাবে। ঠিক আছে, সিমিলারলি প্রবাবিলিটি অফ বি বাই এ গুলো তোমরা বলতে পারবে। এখন এই প্রবাবিলিটি অফ বি বাই এ, এই ডেফিনেশনটা কিভাবে আসছে দেখো। ফ্রম ডেফিনেশন প্রবাবিলিটি অফ এ বাই বি, এটাকে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ এ বাই এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। দেয়ারফোর এখানে ক্রস মাল্টিপ্লাই করলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে কি লেখা যেতে পারে? প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ আপন বি। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি বাই এ, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, যার যেটা নিচে আছে, যার প্রবাবিলিটিটা, সেই জিনিসটা নিচে হবে। এখানে এ বাই বি, দেখো বিটা নিচে আছে, মানে প্রবাবিলিটি অফ বিটা নিচে থাকবে, এবং এখানে যতগুলো ইভেন্ট আছে তাদের ইন্টারসেকশনটা উপরে থাকবে। এখানে কতগুলো ইভেন্ট আছে? দুটো ইভেন্ট আছে, এ অ্যান্ড বি, তাহলে তাদের ইন্টারসেকশন হচ্ছে এ ইন্টারসেকশন বি, সেটা উপরে থাকবে। ঠিক আছে, এই জেনারেলাইজেশন একটা কেস দেখো, এই যে এটা প্রবাবিলিটি অফ এ বি সি। ঠিক আছে, এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? প্রবাবিলিটি অফ এ বি সি, এটাকে লেখা যায় প্রথমে একটা নেব, তারপর দুটো নেব, তারপর তিনটে নেব। এইখানে কম্পেয়ার করলে কি পাওয়া যায়? এই যে এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটাকে লেখা যাচ্ছিল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। এখানে যেটা মাল্টিপল হয়েছে সেটা এখানে নিচে আছে। সিমিলারলি এ বি সি, এখানে এ বি সি মানে হচ্ছে এরকম, যখনই দেখবে তাদের মনে হচ্ছে এখানে একটু ইন্টারসেকশনে আছে। ওকে, এই ইন্টারসেকশনকে লেখা যায় প্রবাবিলিটি অফ এ, প্রথমে একটা নেব প্রবাবিলিটি অফ এ, যখন এ নেব আগের থিওরেম অনুযায়ী কি নিচে এ চলে আসবে, সো প্রবাবিলিটি অফ বি বাই এ। সিমিলারলি বি বাই এ হয়ে গেছে, এখন প্রবাবিলিটি অফ সি বাই এ বি। ঠিক আছে, এই জেনারেলাইজ ফর্মুলা তোমরা একটু মনে রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। এটা বায়াস থিওরেম যখন করবে তখন এটা এখন না মনে রাখলেও হবে, বায়াস থিওরেম করতে গিয়ে তোমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, সেকেন্ড ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই, মানে এ ইন্টারসেকশন বি আপন এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি বাই এ। এটা কিভাবে হচ্ছে, এই প্রুফটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, এই প্রুফটা তোমরা করবে, ইভেন এই প্রুফটাও তোমরা করবে। আচ্ছা, এখন যেখানে যাচ্ছিলাম প্রবাবিলিটি অফ কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটির একটা এক্সাম্পল দেখো, তাহলে এক্সাম্পল দেখলে এই জিনিসটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, টসিং টু কয়েন, A is an event of getting two heads and B is an event of getting at least one head. Find probability of A by B or A upon B. দুটো কয়েনকে টস করা হচ্ছে, যেখানে এ ইভেন্ট, দুটো ইভেন্ট আছে, একটা ক্যাপিটাল এ একটা ক্যাপিটাল বি। ফার্স্ট ইভেন্টটা কি বলছে? ফার্স্ট ইভেন্ট বলছে গেটিং টু হেডস, মানে দুটো হেড পাওয়া যাবে। সেকেন্ড ইভেন্ট কি বলছে? গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। ওকে, তাহলে প্রবাবিলিটি ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড এ আপন বি। দ্যাট মিনস একটা, এটা মানে কি বোঝাচ্ছে? প্রবাবিলিটি অফ এ আপন বি, এটা মানে বোঝাচ্ছে যে অ্যাটলিস্ট একটা হেড পড়ে যাবে, তারপর দুটো হেড পড়ার প্রবাবিলিটি কত। ওকে, তাহলে দেখো আমরা স্যাম্পল স্পেসগুলো আগে, তো এইসব ক্ষেত্রে স্যাম্পল স্পেসগুলো আগে ফাইন্ড করার চেষ্টা করবে। আমরা যদি দুটো কয়েনকে টস করি, তাহলে যে যে স্যাম্পল স্পেস পাবো, স্যাম্পল স্পেসে কোন কোন পয়েন্ট হবে তোমরা অলরেডি করেছো। দুটো হেড হতে পারে বা টেল হেড হতে পারে, হেড টেল হতে পারে বা টেল টেল হতে পারে, ঠিক আছে। এখন এ ইভেন্টটা কি ছিল? এ ইভেন্টটা ছিল গেটিং টু হেডস। তাহলে এই স্যাম্পল স্পেসে গেটিং টু হেডসে কতগুলো আছে? একটাই আছে, হেড হেড। সো এই ইভেন্টটা হচ্ছে এইচ। সেকেন্ড ইভেন্ট কি ছিল? বি ইভেন্টটা ছিল গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। তাহলে বি ইভেন্টটা ছিল অ্যাট লিস্ট ওয়ান হেড। অ্যাট লিস্ট ওয়ান হেড কোথায় আছে? টেল হেড, এখানে একটা অ্যাট লিস্ট ওয়ান আছে, হেড টেল এখানে আছে, অ্যাট লিস্ট ওয়ান হেড আছে। হেড হেড এখানেও অ্যাট লিস্ট ওয়ান হেড আছে। সো এর স্যাম্পল স্পেসটা হচ্ছে এইচ প্লাস হেড টেল প্লাস টেল হেড। ওকে, এখন দেখো প্রবাবিলিটি অফ এ, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ কত? প্রবাবিলিটি অফ এটাকে ফাইন্ড করো। প্রবাবিলিটি অফ, তোমরা যখন প্রবাবিলিটি করেছিলে ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী কি করেছিলে? যে ফেভারেবল কেস বাই নাম্বার অফ টোটাল এলিমেন্ট বা টোটাল কেস। তাহলে এখানে তোমার প্রবাবিলিটি অফ এ যখন করবে, তখন তোমার স্যাম্পল স্পেসে কতগুলো ফেভারেবল কেস, কতগুলো? ওয়ান, অ্যান্ড তার রেসপেক্টে তোমার হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্ট কতগুলো? 4। সো তোমার প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/4। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি কত? প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে তোমার ফেভারে কতগুলো কেস আছে? 3টে কেস। স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে? 4টে পয়েন্ট আছে। সো প্রবাবিলিটি অফ বি 3/4। এখন আমাদের ফাইন্ড করতে হবে কি? প্রবাবিলিটি অফ এ বাই বি। প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। দেখো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিতে কত? এ ইন্টারসেকশন বি কে তোমরা আবার এটাও লিখতে পারো, যেটা তোমরা আগে, আচ্ছা ওখানে আসছে, এখান থেকে দেখো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এ কতগুলো এ অ্যান্ড বি এর মধ্যে কমন কে আছে? হেড আছে, তাই না? তাহলে এখানে এর প্রবাবিলিটি হেড হেড, এর প্রবাবিলিটি কত? 1/4। সিমিলারলি বি, প্রবাবিলিটি অফ বি কত? 3/4। সো প্রবাবিলিটি অফ এই 4 ক্যান্সেল হয়ে গেলে 1/3। বা এখান থেকে তোমরা আরও একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হয় এই ক্ষেত্রে। কারণ কি? এখানে এ এবং এর মধ্যে আছে হেড হেড, অ্যান্ড বি এর মধ্যে আছে হেড হেড, হেড টেল টেল হেড। এদের দুজনের মধ্যে কমন কে? হেড হেড। সেই জন্য এদের দুজনের ইন্টারসেকশন করলে অবশ্যই যেখানে কমন পয়েন্ট সেটাই পাবে। সেখানে কমন পয়েন্ট হয়ে গেছে প্রবাবিলিটি অফ এ, দ্যাটস ওয়াই 1/4। ওকে, সিমিলারলি আরও একটা প্রবলেম দেখো। কম্পিউট দ্য কন্ডিশনাল probability of B by A and probability of A by B, where A and B denote the event space and multiple of 3 respectively. তাহলে এখানে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে কার? এখানে প্রবাবিলিটি অফ বি বাই এ, দ্যাট মিনস এ অলরেডি অকার্ড, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বি। অ্যান্ড এটা কি? প্রবাবিলিটি অফ এ বাই বি, দ্যাট মিনস বি অলরেডি অকার্ড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ। যেখানে ইভেন্টগুলো কি? ক্যাপিটাল এ ইভেন্টটা হচ্ছে ইভেন্ট স্পেস, অ্যান্ড ক্যাপিটাল বি ইভেন্টটা হচ্ছে কি? মাল্টিপল অফ 3। দেন এই প্রবাবিলিটি দুটো ফাইন্ড করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ যখন ফাইন্ড করতে বলেছে, এটা মানে হচ্ছে অলরেডি
ইভেন স্পেস হয়ে গেছে, সো তারপর প্রবাবিলিটি ফাইন্ড করো যে সেটা মাল্টিপল অফ 3 হবে। বিটা কি ছিল? মাল্টিপল অফ 3, এটা ছিল ইভেন্ট স্পেস। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ মানে বোঝায় যে ইভেন্ট স্পেস অলরেডি ইভেন্ট ফেস অলরেডি অকার্ড, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ মাল্টিপল অফ 3। ওকে, নাও আগে তোমরা স্যাম্পল স্পেসগুলো ফাইন্ড করে নাও। টোটাল একটা ডায়াকে থ্রো করা হয় কতগুলো ফেস পড়ে? 1 to 6 তোমরা জানো। সো তার মধ্যে এটা হচ্ছে ইভেন্ট ফেস। টোটাল স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে? 6খানা পয়েন্ট আছে। ইভেন্ট ফেসে কতগুলো পয়েন্ট আছে? 3খানা পয়েন্ট আছে। কি কি? 2, 4, 6। তাহলে ইভেন্ট ফেসের স্যাম্পল স্পেসের নাম্বার, টোটাল নাম্বার কত? 3। সিমিলারলি মাল্টিপল অফ 3 কে কে আছে? 3 and 6, দ্যাট মিন দুটো পয়েন্ট আছে। ওকে, এখন এদের কমন পয়েন্টকে ইভেন্ট ফেস অ্যান্ড মাল্টিপল অফ 3, এই দুটো ফেসের মধ্যে কমন পয়েন্টকে, কমন পয়েন্ট দেখো 6। তাহলে কমন এ ইন্টারসেকশন বিতে কতগুলো পয়েন্ট আছে? একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে 6। এখন প্রবাবিলিটি অফ এ ফাইন্ড করা দরকার। প্রবাবিলিটি অফ এ মানে কি? এর টোটাল স্যাম্পল স্পেস কত ছিল আমাদের? 6। এ মানে হচ্ছে ইভেন্ট ফেসে কতগুলো পয়েন্ট ছিল? 3টে পয়েন্ট ছিল। সো 3/6, দ্যাট মিন 1/2। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি, স্যাম্পল স্পেসে আমাদের 6খানা পয়েন্ট ছিল, অ্যান্ড মাল্টিপল অফ 3 কতগুলো? 3 and 6 দুটোই। সো 2 ফেভারেবল কেস, 2/6, দ্যাট মিনস 1/3। এ ইন্টারসেকশন বি মধ্যে আমাদের ফেভারেবল কেসে একটা পয়েন্ট আছে, টোটাল স্যাম্পল স্পেস 6, সো 1/6। এখন আমরা ফাইন্ড করব প্রবাবিলিটি অফ বি বাই এ, দ্যাট মিনস এ অলরেডি অকার্ড, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বি। এইটাকে ফর্মুলা লিখলে কি পাবে? নিচে যেটা আছে তার প্রবাবিলিটি ইন্টু এদের উপরে যেটা আছে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ, দ্যাট মিনস বি এ। এখন দেখো প্রবাবিলিটি অফ বি এ এর ভ্যালুটা কত? এ বি অ্যান্ড বি এ দুটো সেম, সো এই ভ্যালুটা 1/6, অ্যান্ড এই ভ্যালুটা কত? 1/2, সো আলটিমেটলি 1/3। Similarly, probability of A by B, that means B already occurred, then find the probability of A. The B already occurred, so probability of B টা নিচে থাকবে এবং এদের দুজনে ইন্টারসেকশনটা উপরে থাকবে। ওকে, সো এদের তিনজনের ইন্টারসেকশন তোমরা অলরেডি পেয়েছো 1/6, অ্যান্ড probability of B কত? 1/3। সো এই দুটো ক্যালকুলেশন করলে 1/2, দ্যাট ইজ দ্য probability of the given problem. ওকে।